ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? ক্লাস 5-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের এই জল শোধনের কথা, এই 33 ও এই যে 34 পাতায় যে পড়াটা আছে তোমাদের আবার আমি পড়ে শোনাচ্ছি। আচ্ছা, দেখো কি আছে। আমরা আগে বলেছিলাম যে পুকুরে বিভিন্ন যে জীবাণু আছে, পুকুরের জল নোংরা করে না, সেগুলো হচ্ছে বাতাসের অক্সিজেন। সেই অক্সিজেনটা কি হচ্ছে না, সেই অক্সিজেনটা যখন মিশছে জলের সাথে, জলের যে সব নোংরা আছে তাদের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে নোংরাটাকে দূর করছে। এটা হলো প্রাকৃতিক জল শোধনের। আরও অনেক রকমের সাহায্য করছে। দেখো সেগুলো কি কি, শুধু বাতাসের অক্সিজেন নয়, যে মাছ আছে সেই মাছগুলো কি করছে, জলের নোংরাটাকে খেয়ে নিচ্ছে, এইভাবে জল পরিষ্কার রাখছে। এছাড়া পুকুরে অনেক কী আছে, ছোট বড় জীব আছে, তারা কিছু নোংরা খেয়ে নেয়, দিয়ে অক্সিজেন তৈরি করে। অন্যভাবেও অক্সিজেন তৈরি হয়। জলের মধ্যে যে শ্যাওলা আছে সেগুলো কী করছে, অক্সিজেন তৈরি করতে সাহায্য করে, ঠিক আছে? অক্সিজেন আরও বাতাসের অক্সিজেনের সাথে মিশে, তাহলে বাতাসের অক্সিজেন আর জলের অক্সিজেন তাহলে কী করছে, নোংরাটাকে দূর করছে। তারপরে দেখো কি আছে, এটা তো তোমরা বুঝলে যে কিভাবে নোংরা দূর হয়। তারপর দেখো কি আছে, যে মাছের শরীরে ঘা হয়, সেই ঘা দিতে, ঘাস মানে সারাতে এক রকমের ওষুধ দেওয়া হয়, সেটার নাম কি, ভীষণ ইম্পর্টেন্ট এই কথাটা, এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। কি ওষুধটার নাম? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে? এটা জলটাকে তাড়াতাড়ি কি করে না, এই জলটাকে তাড়াতাড়ি দূষণমুক্ত করে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়ার ফলে জলটা দূষণমুক্ত হয়। দেখো আমি এখানটা আমি দাগ পড়ে গেছিলো, আমি তোমাদের দাগটা উঠিয়ে দিচ্ছি। তাহলে এটা যেটা হচ্ছে সেটার নাম হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। কি এটা? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আমি আন্ডারলাইন করে দিলাম, বুঝতে পেরেছো? আর এটা দূষিত জিনিস তাড়াতাড়ি কী করে, এটা জল শোধন করে ফেলে। এছাড়া আরও যেসব রোগ জীবাণু আছে যেগুলো থেকে সৃষ্টি হয়, সেগুলো হচ্ছে গরু মহিষকে যদি পুকুরে প্রতিদিন চান করানো হয়, তাদের শরীরে একটা জীবাণু কী হয়, জলে এসে মেশে, সেইভাবে জল নোংরা হচ্ছে। তার মানে আবার জলে যদি বেশি রাসায়নিক পদার্থ দেওয়া হয় তখন কি হবে না, জলের যেসব জীব আছে তারা ওগুলো খেয়ে নিয়ে কি করবে, তাদের ক্ষতিগ্রস্ত হবে, তারা মারা পড়বে। যতটা সম্ভব রাসায়নিক পদার্থ কম দিতে হবে। প্রাকৃতিক পদ্ধতিতে জল শোধন হওয়া সবচেয়ে ভালো। মানে প্রাকৃতিক পদ্ধতিতে মানে যেমন হচ্ছে ধরো অক্সিজেন জলে এসে মেশা, মাছ খেয়ে নেওয়া ওই নোংরাগুলো, এগুলো প্রাকৃতিক উপায়, এগুলো কোনো জলের ক্ষতি করছে না। কিন্তু বেশি রাসায়নিক পদার্থ দিলে কি হচ্ছে, জলের ক্ষতি হচ্ছে। জলের মধ্যে যেসব জীবাণুরা বা জীবরা বাস করে তাদের ক্ষতি হচ্ছে, তারা মারা পড়বে। তাই জন্য রাসায়নিক পদার্থ তো পরিমাণ মতো দিতে হবে। তাহলে এই দুই পদ্ধতিতে আমি জল শোধনের কথা বললাম, একটা প্রাকৃতিক পদ্ধতি আর একটা হচ্ছে মনুষ্যসৃষ্ট পদ্ধতি, মানে মানুষ যেটা রাসায়নিক পদার্থ প্রয়োগ করে যেভাবে করে। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ব্যবহারটাও আমি তোমাদের বোঝাতে পেরেছি, ঠিক আছে? যে এটা জলে দিলে কি হবে, মাছের যে শরীরে ঘা আছে সেগুলো সেরে যাবে। আর এখানে আগে কি পড়লাম, যে বাতাসের যে অক্সিজেন আছে সেগুলো কি করবে, আর জলের যে অক্সিজেন মানে যেগুলো শ্যাওলা থেকে যে তৈরি অক্সিজেন, সেগুলো জলে মিশে জলের নোংরাটাকে শোধন করবে। এছাড়া মাছ খেয়ে নেয়। তাহলে তোমাদের জল শোধনের বিভিন্ন পদ্ধতিতে আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, ঠিক আছে? যে একটা প্রাকৃতিক পদ্ধতিতে অক্সিজেন কিভাবে আসছে, আর জলের যে অক্সিজেন সেই অক্সিজেন দুটো একসাথে মিশে জল শোধন করছে, আর একটা মাছ খেয়ে নিচ্ছে, আর একটা হচ্ছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জলের নোংরাটা দূর হচ্ছে, মাছের ঘা সারছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এটা ব্যবহারটা বলে দিলাম, ঠিক আছে? বেশি রাসায়নিক পদার্থ দিলে কি হবে, কতগুলো পয়েন্ট এখান থেকে তোমরা পেলে। এর আন্ডারে আমি তোমাদের আবার প্রশ্ন উত্তর করে দেবো। এরপর দেখো কি আছে, এই যে 34 পাতায় যে পড়াটা আছে, এরই অংশ 34 পাতায় দেখতে পাচ্ছ তোমরা, এখানে আছে। দেখো এখানে কি বলেছে, যে একটা প্রাকৃতিক পদ্ধতি আমি যেটা আলোচনা করলাম, আর জলে রাসায়নিক পদার্থ দিয়ে দু রকম পদ্ধতিতে জল শোধন হচ্ছে। দুটো পদ্ধতি, দু রকম পদ্ধতি আমি আলোচনা নিশ্চয়ই করেছি, তোমরা নিশ্চয়ই বোঝাতে পেরেছি তোমাদেরকে।
ওই সব রাসায়নিক মেপে দিতে হবে। ধরো বেশি পরিমাণে দিয়ে দিলাম আমি পটাশিয়াম পদার্থ পারম্যাঙ্গানেট, তাহলে তো জলের ক্ষতি হবে না মাছের, জীব মারা যাবে। আমি আগেও আলোচনা করেছি, বেশি দিলে কি হবে, জীব মারা যাবে। পুকুরে না থাকলে আমাদের পাড়াটা আচ্ছা নোংরা গন্ধে ভরে যেত। হ্যাঁ, আর বলছি আমাদের নোংরা ফেলি জলাশয় কিংবা কিছুটা পরিষ্কার করে। আচ্ছা, পুকুর না থাকলে আমাদের পাড়াটা নোংরা গন্ধে ভরে যেত, ঠিক তাই আমরা যে নোংরা ফেলি জলাশয় তা কিছুটা পরিষ্কার করে। হ্যাঁ, আমরা যে নোংরাগুলো জলের মধ্যে ফেলি সে পুকুরে, সেই নোংরাগুলো কে পরিষ্কার করছে, কিভাবে হলো, সেই নিয়ে আলোচনা করলাম, প্রাকৃতিক পদ্ধতি আর রাসায়নিক প্রক্রিয়ায়। ঠিক আছে, নিশ্চয়ই আমরা জলের বিভিন্ন রকম নোংরা এসে মেশে কীভাবে মিশছে সেগুলো পড়েছো, কেন মিশছে সেগুলোও পড়েছো, কীভাবে করা উচিত নয়, যেমন গরু মহিষকে চান করানো, এগুলো কখনোই উচিত নয় নিয়ম করে। ঠিক আছে, এইসব করতে পারলে আমাদের জলটা শোধন হবে, পুকুরটাও ভালো থাকবে, পরিষ্কার থাকবে। হ্যাঁ, সব আলোচনা করলাম। এর আন্ডারে যত প্রশ্ন আছে তোমাদের আবার করে শোনাবো। তোমরা আমার চ্যানেলের পাশে থেকে আমার চ্যানেলটিকে আরও সমৃদ্ধ করে তোলো। আমার চ্যানেলের লাইক শেয়ার করে এবং কমেন্টস সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে তোমরা আরও সমৃদ্ধ করে তোলো, এটাই তোমাদের কাছে অনুরোধ। ছোট বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আমি এই পাতার আন্ডারে যে পড়াগুলো করালাম তার প্রশ্ন উত্তরও আমি তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে।